রাজ্য সরকারের পক্ষ থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি, এমনকি পরীক্ষায় নম্বর কেটে দেওয়ার শাসানি সত্ত্বেও রাজ্যব্যাপী স্নাতকোত্তর ট্রেনি চিকিৎসকদের জারি রয়েছে কর্মবিরতি। শনিবার ছিল আন্দোলনের 21 দিন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদনের পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। যদিও 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহারও করে নিয়েছেন তিনি। আর তাতেই কিছুটা হলেও জয় দেখছেন আন্দোলনরত চিকিৎসকেরা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির সামনে আন্দোলনরত পিজিটি চিকিৎসকদের পক্ষে ডক্টর শাহরিয়ার আলম জানান, বিভিন্ন কারচুপির অভিযোগে অভিযুক্ত কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর রাজীব প্রসাদকে ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে তার পুরনো পদে ফিরিয়ে আনা হচ্ছে। এখানেও তিনি যে দুর্নীতি করবেন না তার নিশ্চয়তা কি রয়েছে? তিনি বলেন, রাজ্য সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে চিকিৎসকদের এই আন্দোলনে, তাই আরজি করে ছাত্রী খুনের ঘটনায় একের পর এক তথ্য লোপাট করার কাজে নেমেছে শাসক দল। শাহরিয়ার জানান, সোমবার লালবাজার অভিযানের পাশাপাশি সহকর্মীর আত্মার প্রতি শান্তি কামনায় বুধবার সন্ধ্যায় গোটা রাজ্য নিষ্প্রদীপ রাখার আবেদন রাখছেন তারা। যে হুমকিটা এসছে প্রচ্ছন্নভাবে ঘুরিয়ে, তারপরের দিনই সকালে আবার উনি একটা এক্স হ্যান্ডেলে একটা বলেছেন যে তার কথাটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আমরা ওইটাকেই এখন প্রাধান্য দিচ্ছি, যে তিনি যেহেতু নিজেই বলেছেন যে আমি এরকম কোনো কিছু বলতে চাইনি। কোনো রকম ভয় দেখিয়ে আন্দোলন তো থামানো যাবে না, যেটা আমরা বলতেও চাই যে এরকম অনেক হুমকি অনেকে দিয়েছে। কলেজের মধ্যে অনেকে থ্রেট দিচ্ছে জুনিয়রদের আসার জন্য, যে থ্রেট দিচ্ছে এই বলে যে তোদের পাশ করাতে দেবো না, কিন্তু সেটাকে উপেক্ষা করেই মানুষজন কিন্তু এই আন্দোলনে আসছে। আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার দিন লালবাজারে একটা অভিযান হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। সেখানে দাবি যে পুলিশ কমিশনার যার আটার ফেলিওর, কারণ কি রাত 11টা পর্যন্ত এফআইআর হয়নি। আমরা জানি যে সিন অল্টার করা হয়েছে, আমরা জানি যে 14 তারিখ রাতে দুষ্কৃতীরা আক্রমণ করে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, তাহলে সেই পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। বুধবার দিন একটা কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের আবেদন যে রাতে 9টা থেকে 10টা আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি জ্বালান এবং এটা করে দেখিয়ে দিন যে এই আন্দোলন সেটা কিন্তু সমগ্র মানুষের আন্দোলন। একটা ডাক্তারের যখন অন ডিউটি অবস্থায় এরকম হতে পারে, সারা দেশের কোথাও নারীরা কিন্তু সুরক্ষিত বলে আমরা মনে করি না। যে এমএসভিপি কোচবিহার মেডিকেল কলেজের, ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, যার নামে অনেক রকম পোস্টমর্টেম রিপোর্ট কারচুপি করার অনেক রকম আমরা খবর পেয়েছি, তার তদন্ত চলছে। এটাও আমরা বলতে চাই যে এই ডিসিশনকে আমরা ধিক্কার জানাই, যে এরকম একজন তাকে এখানে এখন ট্রান্সফার করা হলো, সেই তদন্তগুলো এখনও ইনকমপ্লিট অবস্থায়। তাকে এখানেও যে পোস্টমর্টেম রিপোর্টকে কারচুপি করা হবে না, তার কি মানে আছে?